মালদায় 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর, প্রাণ ভয়ে ঘরছাড়া ব্যবসায়ীর পরিবার। দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবে হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার। মালদার কালিয়াচক থানার হাতেখানি বাঙালিপাড়া এলাকার ঘটনা। জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ গত 2022 সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খানকে তাকে অপহরণ করে। পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ, অভিযুক্তকে গ্রেফতারও করে। কিন্তু কয়েক মাস হলো বেল থেকে ছাড়া পাওয়ায় পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জহুরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরও জানান, থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তার কাছে। গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কোনো মতে প্রাণে রক্ষা করে বাড়ি ফেরে ওই ব্যবসায়ী। এরপর থেকে আতঙ্কে ঘরছাড়া ওই ব্যবসায়ীর পরিবার। আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে, আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাবো। এদিকে জানা গেছে জহুরুল খান একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিল। জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবি রয়েছে। তবে যদিও সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল থেকে দল তাকে বহিষ্কার করে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে, তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না। কটাক্ষ বিজেপি। সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না, পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। রহিম বিশ্বাস আক্রান্ত ব্যবসায়ী। 2 আসেফা বিবি আক্রান্ত ব্যবসায়ী স্ত্রী। 3 জয়ন্ত কুণ্ডু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি। 4 আশিস কুণ্ডু জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। 5 অম্লান ভাদুরী বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক। আমাকে গাছে ধরে বাঁধছে, ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম। সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুষি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না। ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করব, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। তাই তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে। এদের কাজই হয়েছে তোলা, পুকুর ভরাট করা, লোকের জমি জায়গা দখল করা, সরকারি জমি দখল করা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার জন্য ভয় দেখানো হলো। সে ভয়ে কালিয়াচক আসছে না। কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে। তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে। আমাদের ফতেপুর থানা, কালিয়াচক থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তার কাছ থেকে জহুরুল খান, একজন বিশিষ্ট সমাজ বিরোধী, সেই লোকটা তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী 5 লক্ষ টাকা দিতে অস্বীকার করে। এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি। এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে। তার ফলে তাকে গাছে বেঁধে, গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালিয়াচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। কিন্তু কালিয়াচক থানা গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায়, অ্যাকশন কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো। দেখুন, বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা চক্রান্ত।
যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। এটাই বাংলার নিয়ম। বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে।